ওয়েলকাম ব্যাক গাইস। আজ অনেক দিন পর, অনেক অপেক্ষার পর আমি নতুন একটা গল্প ছাড়ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি বেশি কথা বাড়াবো না, একবারে গল্পের দিকেই আসা যাক। আজকের গল্প বিদেহী আত্মার অসমাপ্ত সঙ্গীত। গল্প শুরু হচ্ছে। শহর থেকে অনেক দূরে ঝোপে ঝাড়ে ঢাকা ছোট একটা গ্রাম, বাঁশবেড়া। গ্রামের এক প্রান্তে ভাঙাচোরা এক পুরনো দোতলা বাড়ি। সবাই ওটাকে বলে দেওয়ালা বাড়ি। প্রায় 50 বছর ধরে ওটাতে কেউ থাকে না। রাতে ওদিক থেকে কখনো কান্নার আওয়াজ, কখনো হারমোনিয়ামের সুর শোনা যায়। কেউ চোখে দেখেনি, কিন্তু সবাই জানে ওখানে কিছু একটা আছে যা মানুষ নয়। আমি রুদ্র, কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। সেদিন রাতে বন্ধু অর্জুন, পিয়াল আর আমি একসঙ্গে গ্রামে গিয়েছিলাম বন্যা ত্রাণ বিলি করতে। কাজ শেষ করে সবাই ক্লান্ত, কিন্তু অর্জুনের মাথায় খেলা চেপেছে, চল আজ রাতে দেওয়ালা বাড়িটা দেখে আসি। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু ওর জেদে শেষমেশ রাজি হলাম। রাত তখন প্রায় 10:30। চাঁদের আলোয় কুয়াশা ভাসছে। তিনজন নিয়ে টর্চ, একটা লাঠি আর পিয়ালের পুরনো ক্যামেরা নিয়ে বেরোলাম। দেওয়ালা বাড়িতে ঢুকতেই এক ধরনের গুমোট গন্ধ এলো, যেন বহু পুরনো কিছু পচে আছে। দেওয়ালে ভেজা মাকড়সার জাল ঝুলছে, ছাদের দিক থেকে টুকটুক করে জল পড়ছে। পায়ের নিচে কাঠের চোরা কড়িকাঠ কড়মড় করে উঠল। অর্জুন মজা করে বলল, এই মেঝেতে কেউ মরলে এইরকম আওয়াজই হতো। আমি জোরে ধমকালাম, চুপ কর, পুরোটাই হাওয়া। হঠাৎ দূর থেকে একটা ঝুড়িমাপ ছায়া গ্লাসের জানলার ওপারে নড়ে উঠল। টর্চে আলো ফেলতেই কিছু দেখা গেল না। এরপরই নিচতলার পেছন ঘর থেকে হালকা হারমোনিয়ামের সুর বাজতে লাগলো, যেন কেউ ধীরে ধীরে গাইল, কিন্তু কথা বোঝা যাচ্ছে না। পিয়াল তো প্রায় কাঁপছে, বলল, চল ফিরে যাই। অর্জুন বলল, এই সুযোগ বারবার আসে না। আমরা সিঁড়ির ওপর দিয়ে উঠলাম। সিঁড়ির মাঝপথে মেঝের কাঠ ভেঙে পড়ল। আমি প্রায় ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। উপরের ঘরটার দরজা অর্ধেক খোলা। ভেতরে ঢুকে দেখি একটা পিয়ানো ধুলো ধূসর হয়ে পড়ে আছে, আর চারপাশে অসংখ্য পুরনো পারিবারিক ছবি। একটার দিকে টর্চ ফেলতেই দেখি ওগুলো সব এক পরিবারের, কিন্তু শেষ ছবিটার একটা অস্পষ্ট মুখ যেন পুড়ে গেছে। নিচে লেখা, নিশীথী 1966। হঠাৎ পিয়ানোর ঢাকনা নিজে থেকে উঠল। ভেতর থেকে কর্কর আওয়াজ। একটা চুলবুসো মহিলা ধীরে ধীরে উঠে এলো। চোখগুলো নিঃশেষ, অন্ধকার, চুল পুরো মুখ ঢেকে আছে। আমরা তিনজনে এক জায়গায় গিয়ে জমে গেলাম। অর্জুন চাপা গলায় বলল, ভেগে চল, কিন্তু দরজা বন্ধ। কোনোভাবেই দরজার কাঠ চেপে খুলতে গেলে হঠাৎ সেই নারী কণ্ঠ ফিসফিস করে উঠল, কেন এসেছো? আমার গান ফিরিয়ে দিতে? তারপর সব আলো নিভে গেল। মনে হচ্ছিল বাতাস জমে গেছে। হঠাৎ টর্চটা আবার জ্বলে উঠল। অর্জুন নেই, শুধু লাঠিটা পড়ে আছে, ভেজা কিছুতে ঢাকা। আমরা দুজন নিচে দৌড় লাগালাম। বেরিয়ে দেখলাম পুরো গ্রাম ঘুমন্ত, কিন্তু দূরে গাছের ফাঁক দিয়ে কার যেন মুখ দেখা গেল। সেই একই মুখ, চুলবুসো, স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। পরদিন সকালে পুলিশকে নিয়ে এলাম। পুরো বাড়ি খুঁজেও অর্জুনের কোনো চিহ্ন মেলেনি।
শুধু দেওয়ালের সেই একটাই নতুন বাক্য, আজও কেউ আমার গান শেষ করতে পারেনি। আজ 5 বছর পেরিয়ে গেছে, পিয়াল দেশ ছেড়ে চলে গেছে। আমি মাঝে মাঝে রাতে স্বপ্ন শুনি সেই হারমোনিয়ামের সুর, আর মনে হয় কোনোদিন সেই সুরটা আমার পেছনেও বাজবে। গল্প শেষ। খুব শিগগিরই এর দ্বিতীয় পর্ব আনতে চলেছি, আপনারা ধৈর্য ধরে বসে থাকবেন। আর আজকে গল্পটা কেমন লাগলো সেটা শেষে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। গল্প এখানেই শেষ হলো।